যদি মনিবের ঘর পাড়া দেয়, রাতের বেলা আমরা ঘুমাই, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি আল্লাহ তোমাকে বড় করে, আমি আল্লাহ তোমাকে সম্মানী করি। কিন্তু জীবনে কোনদিন আমি তোরে ঘুমাইতে দিলাম, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। দুনিয়ার কুকুর ঘুমায় না, কিন্তু মনিক ঘুমাই। আল্লাহ আমাদেরকে খাওয়াই। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানাইলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। জোরে বলেন, আরো জোরে হয় না? আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়, আল্লাহ আমাদের বড় করেছে, আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, আল্লাহ আমাদের ভালো রেখেছে, আল্লাহ আমাদের সম্মানের স্থান দিয়েছে। যে আল্লাহ তোমাকে খাওয়ায়, ওই আল্লাহরও বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? যদি কুকুর যদি বাসি বসা খেয়ে যদি মনিবের প্রশংসা করতে পারে, মনিবের ঘর পাহারা দিতে পারে, আল্লাহ বলে আমার ঘর পাহারা দেওয়ার দরকার নাই। ও আল্লাহ, আপনার ঘর কখন পাহারা দেব? আল্লাহ বলতেছে আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমাকে কেউ জন্ম নেই নাই, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন। ওই আল্লাহর ইবাদত করতে কষ্ট লাগে, খারাপ লাগে, আলসেমি লাগে? আল্লাহ যে আল্লাহ আপনাকে খাওয়ায়, ওই আল্লাহর প্রশংসা করে, তাহলে দামি হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কুকুর যদি উনার মনিবের ঘর পাহারা দেয়, আমরা তো ঘর পাহারা দেওয়া দূরের কথা, আমরা ঘুমাই আর আল্লাহ ঘুমায়। কথা বলেন না, আল্লাহ ঘুমায়, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খাই না। আল্লাহ বলে বান্দা আমি দিনের বেলায় সূর্যের আলো দিলাম, জীবনে কোনোদিন আল্লাহকে টাকা দিতে হয়েছে? কথা বলেন, দিনের বেলায় সূর্যের আলো নাও, রাতের বেলায় চন্দ্রের আলো নাও, সাগরের মাছ তুমি খাও, আল্লাহকে কোনোদিন টাকা দিতে হয় নাই, পয়সা দিতে হয় নাই। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি ঘরের মধ্যে কারেন্ট বিদ্যুতের লাইন আছে, কয়েক মাস যদি না দেন লাইনটা গোড়া থেকে কেটে দেয়, আছে কি নাই? কথা বলেন না, আছে? কেটে দেয়। এবার আপনারা জোরে জোরে বলেন, দুনিয়ার মধ্যে আপনি বিদ্যুতের লাইন করে ঢুকালেন, মাসে মাসে আপনার থেকে টাকা দিতে হয়, কিন্তু আল্লাহ বলে বান্দারে বান্দা আমাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, আমাকে ধন দিতে হবে না, নারী দিতে হবে না, গাড়ি দিতে হবে না। আমি আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চাই, ওটা তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি আমার ইবাদতের জন্য, আর আমি আল্লাহ সব কিছু দিলাম তোমাদের উপকারের জন্য। তাহলে সে আল্লাহর ইবাদতের পাশাপাশি নবীকে ভালোবাসতে হবে। কাকে? কথা বলেন, নবীরে ভালোবাসলে লজ আছে না? আসব আল্লাহ খারাপ লাগ না? বহুত মিকে আছে যে নবীর হতাওয়ালিদের মাথা গরমে যায়। কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে গেছি, প্রায় রাতের 12:30 ভাড়াই গেছে। মুরব্বী একটা হঠাৎ করে উঠে বলতেছে, হুজুর মাহফিল বন্ধ করেন। কেন মুরব্বী, মাহফিল কেন বন্ধ করব? বলতেছে আতো জোড়া, আতো তো তত জোড়ালে চুকুম যাবি ঘি দিয়ে না, ইয়ে হতে আতো জোড়ার খিরে বুঝিতেলাম দে। এবার হয়তো হুজুর এতক্ষণ মাহফিল করেছেন, শুধু নবীর ভালোবাসার কথা বলেছেন, নামাজের হতা তো না হইলাম, নামাজের হতা এবারে হইলাম তো মুরব্বী, নামাজের হতা ন হইতে অনেক কেন বুঝছেন, হতা ওয়াজ শুননি। আচ্ছা ওয়াজ তো হইন চাই, আর একটা জবাব দেন চাই, নবীরে ভালোবাসা মানে নামাজ পড়া, নবীকে ভালোবাসা মানে হজ করা, নবীকে ভালোবাসা মানে যাকাত দেওয়া, নবীকে ভালোবাসা মানে সুদ ঘুষ থেকে দূরে থাকা। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে যে মানুষ নবীকে ভালোবাসবে ওই মানুষ নামাজ থেকে দূরে থাকতে পারবে? কথা বলেন পারবে? এই জন্য আমরা সুন্নি আলেম ওলামারা মানুষের কাছে নবীর মহব্বতের কথা বলে, এটা একটা মাত্র কারণ নবীকে মহব্বত করা মানে নামাজ পড়া, নবীকে মহব্বত করা মানে রোজা রাখা, নবীকে মহব্বত করা মানে হজ করা, নবীকে মহব্বত করা মানে যাকাত দেওয়া, নবীকে মহব্বত করা মানে মা বাবার খেদমত করা। জোরে বলেন না সুবহানাল্লাহ।